অনেকেই ভাবতেছে আরকি যে ফারুক আহমেদের বিদায়ে কপাল খুলতে পারে সাকিব আল হাসানের বাংলাদেশ দলের হয়ে আরকি। যদিও এটা আমরা সবাই মনে করি যে সাকিব আল হাসানের এখনো বাংলাদেশে অনেক কিছু দেওয়ার বাকি আছে এবং বাংলাদেশেরও সাকিব আল হাসান থেকে অনেক কিছু নেয়ার বাকি আছে। কিন্তু ফারুকের জায়গায় বুলবুল সাহেব আসাতে আমরা বা মোটামুটি অনেকেই ভাবতেছে যে সাকিব আল হাসানের জাতীয় দলের দরজা খুলতে পারে আরকি। কিন্তু পরিস্থিতি যতটা আমরা সহজ মনে করতেছি ততটা সহজ না। কারণ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি ছিলেন সাকিব আল হাসান। হ্যাঁ, যদিও সাকিব আল হাসানের উপর এখনো কোনো সুস্থ অ্যালিগেশন নাই। হ্যাঁ, মিথ্যা মামলা ছাড়া। তবুও এখানে যেহেতু উপদেষ্টা পরিষদের মধ্যে একজন আছে বিহারীপুত্র, তার নাম আর মানে উল্লেখ করে বলা লাগবে না আরকি। তো সে যতদিন আছে আমার মনে হয় না যে সাকিব আল হাসান বা সাকিব আল হাসানের কে নিয়ে বিসিবির প্রধান যদি সরাসরি ইনভলভ না হয় তাহলে সাকিব আল হাসানের জাতীয় দলের দরজা খুলতে পারে আর কি। কারণ এর আগেও কিন্তু বিহারী পুত্র আর ফারুক গং দুইজনে মিলাই সাকিব আল হাসানের নিজের দেশে নিজের শেষ টেস্ট খেলতে দেয়া হয় নাই। সো এই আশাটা আসলে আমরা মানে আশাও রাখতে পারি আবার নিরাশও থাকতে পারি, কারণ উপদেষ্টা পরিষদে একজন আছে যে কিনা সাকিব আল হাসানের অনেক বড় হ্যাটার্স বলা যায়। তো দেখা যাক এখন কি হয়, আর সাকিব আল হাসানের জাতীয় দলের কপাল কি আবার খুলে নাকি সে জাতীয় দল থেকে অবাঞ্ছিত হয়েই থাকবে।